গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি সকাল সকাল এখন সব নামিয়ে নিচ্ছি খাবার দাবারগুলো। আজকে আর ঘুম ভাঙছে না, শরীরটা আমার ভালো লাগছে না, ভীষণ কোমর টোমর ব্যথা করছে। তো চলো খাবারগুলো নিয়ে নিয়েছি, ফ্রিজটা বন্ধ করে দিই। ছেলেকে ডাকছি, বাবান উঠে পড়ো, বাবাই বাবাই উঠে পড়ো উঠে পড়ো। তো ছেলেকে ডাকছি, ভাত টাতগুলো নিয়ে নিই। আজকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, ওয়েদারে তো তাই বলছে। রোদ নেই, এগুলো একটু তুলে নিই। আজকে ইউজুয়ালি আজ শুক্রবার করে টিফিন নিই না, কিন্তু এই সপ্তাহে তো বাইরে খাওয়া হয়েছে, তাই জন্য টিফিন নিয়ে নিলাম। তো চলো ছেলেকে নিয়ে যাচ্ছি দিতে। হয়ে গেছে আমার স্নান টান, আজকে আমার হয়নি, অন্যদিন হয়ে যায়। আজকে আমারই ঘুম কাটছিল না, আমি ছেলেকে খাইয়ে না আবার 10 মিনিটের জন্য একটা ন্যাপ নিয়েছিলাম। দেখবে একটা জিনিস তোমরা, কি হয়েছে বাবু, কি হয়েছে? যাবে? যাও 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 যাও, চলে যাও না, তুমি কিছু করো না মামা, চলো। হ্যাঁ, তো দেখো আমি আমার একটু টিফিনটা নিয়ে নিলাম, একটু রাইস নিয়ে নিয়েছি। এটা টিফিন বলতে এটা ব্রেকফাস্টে, কারণ ছেলে খেয়ে গেছে। ছেলে তো জানোই পুরো ভাতটা খেয়ে উঠতে পারে না, সকালবেলা তো খুব একটা খায় না, অতটা পেট ভরে খায় না। তো তাই জন্য আমি আমার এটা নিয়ে নিলাম, একটা ডিম সেদ্ধ নিয়ে নিলাম। এটা অফিসে নিয়ে চলে যাব, অফিসে গিয়ে খেয়ে নেব। তাতে করে ছোট একটা লঙ্কাও তো নিতে হবে। ছোট লঙ্কাটা দেখো না, ফ্রিজে আছে ভালো লঙ্কা, কিন্তু এখন আর নিলাম না। এটা নিয়ে নিলাম, সকালে খাওয়ার হয়ে গেল। আর লাঞ্চে নিয়েছি একটু ভাত, একটু আলু পটলের তরকারি, আর নিয়েছি একটু মাছের ঝোল আছে। সো এগুলো তো যখন খাবো তখন দেখতেই পাবে। তো এই হচ্ছে আমার লাঞ্চ আর ব্রেকফাস্ট সেট। এবার যাবো আমি স্নান করতে। চলো বন্ধুরা, আমি অফিসের পথে এবার বেরিয়ে গেছি। আজকে একটু লেটেই বেরোলাম, তো এখন একটু রোদ উঠেছে। এখন বাজে 8:50। তো আমার অফিস পৌঁছতে এই ধরো 9:10 হবে। তো যাই হোক, সপ্তাহের শেষ দিন, আজকে একটা আলাদাই আনন্দ। শেষ দিনটা তো এত ভালো লাগে না, সপ্তাহের শেষ দিনটা অফিস করতে। এই 2 দিন ছুটি অবধি ঠিক আছে, এছাড়া এত বেশি ছুটি আমার ভালো লাগে না, মনে হয় কাজটাই ভালো লাগে। তো ছুটি যখন নিই, আমার যখন প্রাপ্য ছুটিগুলো থাকে, সেটা নিয়ে কোথাও ঘুরতে গেলাম বা মায়ের কাছে গিয়ে কটা দিন থেকে এলাম, সেগুলো ভালো লাগে। কিন্তু এখন কোথাও কিছু কাজ নেই, তো সুতরাং বাড়ি বসে থাকারও ব্যাপার নেই। তো যাই হোক, আর হচ্ছে সানডে ইচ্ছে আছে, জানি না এখনও কতদিন হবে। সানডে ইচ্ছা আছে ছেলেকে নিয়ে একটু জুরাসিক পার্ক সিনেমাটা দেখানোর। ও অনেকদিন ধরে বলছে, দেখি। হাজব্যান্ডও বললো তাহলে চলো দেখিয়ে আনবো, বা কোথায় যাব দেখি, হয়তো লেক মলেই যাবো, আমাদের কাছাকাছি ওটাই হয়। তো দেখা যাক, চলো রাস্তাটা পার হয়নি। তো দেখো চলে এসেছি আমি আমাদের অফিসের পাশেই, অফিসের পাশ দিয়েই যাচ্ছি। চলে এলাম, এখন বাজে 9:05। তো খুব তাড়াতাড়ি চলে আসা যায়, বাসেই এসছি, তো কোনো চাপ নেই। চলো আজকে সপ্তাহের শেষ দিনের অফিসটা করে নিই। টাটা, আমাদের সব যে যার মতো কাজে বেরিয়ে যাও। এই দেখো আমাদের এখানে এখন ভালো জোর বৃষ্টি হচ্ছে, ছেলের বাড়ি আসার সময়, আর এই এখন বৃষ্টিটা হয়। তো যাই হোক, ছেলে এখনও তৈরি, ছেলে ফিরতে ফিরতে 1টা বাজবে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন। তো আজকে আর খাওয়ার দাওয়ার আনার নেই, খাওয়ার নিয়ে এসেছি। এই দেখো আজকের লাঞ্চের মেনুতে আছে মাছের ঝোল, পটল দিয়ে ধোকার ডালনা, আলু পটলের তরকারি, সাথে আছে একটু শুক্তো মাছ আর পাঁপড় ভাজা। হ্যালো, আমি এখন বাড়ি ফিরছি। এখন হয়ে গেছে আমাদের কাজকর্ম, আজকে অনেকটা দেরি হলো। এখন বাজে 6:15। আমি ইউজুয়ালি এই 5:15-তে এই বাড়ির কাছাকাছি থাকি। আজকে 1 ঘন্টা লেট, কারণ অনেক কিছু কেনার ছিল। তারপর একটা শাড়ির দোকানে গেছিলাম, একটা সালোয়ার পছন্দ হলো, নতুন স্টক এসছে, তাই জন্য নিয়ে নিলাম। পুজোতেই পরবো, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর একটা পাউরুটি নিলাম, আর একটু কলা নিলাম। তো কালকে শনিবার,
সামনের শনিবার হতে পারে আমাদের একটু অফিস যেতে হবে, কিছু অফিসের বাইরের কাজ আছে আর কি, কোঅপারেটিভের, তো সেখানে যাব। তো কালকেই ভেবেছিলাম যাব, কালকে আমরা যে কজন যেতাম তার মধ্যে একজনের আবার কালকে হবে না, তো তাই জন্য বললো নেক্সট স্যাটারডে করতে। তো ঠিক আছে, এরকম হুট করে বললে আমারও একটু মুশকিল হয়। তো চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে ছেলেকে নিয়ে ফিরবো। আজকে ছেলে খাবে সুপার পাউরুটি, তাই জন্য ব্রেডটা নিয়ে নিলাম। চলো লেটস গো হোম। এই দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি, আজকে বর নেই তাই জন্য আমরাই যাচ্ছি রিক্সা করে। আমার টিপটার কি অবস্থা হয়ে গেছে, ঘেটে গেছে পুরো, মুছে দিই। তো যাই হোক, ওই পাশে যেতে পারছি না এখন, গাড়িগুলো যাচ্ছে বলে, তাই বৃষ্টি এখন আর নেই। এখন বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে ছেলেকে নিয়ে পড়তে বসাবো। কাল পরশু একটুখানি রিল্যাক্স ডে, আর ছেলেকে ওর বাবা একটা পড়া করতে দিয়েছে, ছেলে যদি কমপ্লিট করতে পারে তাহলে বলেছে সানডে সিনেমা দেখতে নিয়ে যাবে। সেটা এখন জানি না ছেলে কতদূর তৈরি করতে পারবে। এখন বাড়ি এসে বসিয়ে দিয়েছি ছেলের জন্য একটু চিকেন স্টু না চিকেন স্যুপটা খাবে ও। একটু বাটার দিয়ে দিচ্ছি, চিকেন ডিলাইট দিয়ে করে দিচ্ছি, চিকেন ডিলাইটটাই আছে আমার কাছে এখন। আজকে বলেছে একটু বেশি খাবে, তাই জন্য ব্রেডও সেঁকতে হবে। একটু লেবুর রসও দিয়েছি। এবার এটা দিয়ে একটুখানি চামচ দিতে পারবেন, চামচ স্পুন দাও, দিয়ে দিলাম। এবার এটা নাড়িয়ে দেবো, হবে। এবার এটাকে নাড়িয়ে দিচ্ছি একটু, দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু কুচিগুলো কিন্তু চিকেনের কুচি, ঠিক আছে। তো আমার ইন্ডাকশানটা আজকেও আনা হয়নি, তাই জন্য আমি একটা আমার যেটা স্ট্যান্ড বাই ইন্ডাকশান আছে সেটা দিয়েই করছি, কিছু করার নেই। এখন আর এই বৃষ্টির মধ্যে, মানে এইবেলা বৃষ্টি নেই, কিন্তু হাজব্যান্ড তো দিয়ে যেতে পারিনি, আমি তো এলাম রিক্সা করে, তো রিক্সা করে ওদিকটা আর যাওয়া গেল না, তো তাই জন্য আসবো না, তাই জন্য এটাই করছি। একটুখানি গোলমরিচ দিয়ে দেবো, একটু গোলমরিচ দিলে একটু কাশিটাও উপশম হয়, কাশিটা লাগে না। দেখো তো আমার এটা হয়ে গেছে, এটা স্যুপটা করা রেডি হয়ে গেল। একটুখানি ঢাকা দিয়ে রাখবো স্যুপটা, একটা জালি জায়গা দিয়ে ঢাকবো যাতে আর কি হাওয়াটা বেরিয়ে যায়, অথচ কিছু না পড়ে। এইবার আমি ওর ব্রেডটা সেঁকে দেবো। ক্রাঞ্চি করবো, ক্রাঞ্চি করলে ভালো লাগে। ক্রাঞ্চি করলে কিন্তু একটু লালচে হবে। মানে একটু পোড়া টাইপের হয় না ক্রাঞ্চি করলে, বেশি ক্রাঞ্চি করছি না। তো যাই হোক, এবার এটা দিয়ে দেবো ওকে। ব্রেডগুলো একটু সেঁকে নিচ্ছি আমি, আজকে ব্রেডগুলো একটু ছোটও আছে, এগুলো খেয়ে নেবে। আগের দিন 4 পিস ব্রেড দিয়েছিলাম, তো বললো আর 2টো খাবে, তো যেহেতু স্যুপ তো তাই জন্য আর কি নরম হয়ে ডুবে যায়, তাই জন্য বলেছিল। বললাম ঠিক আছে, আর 2 পিস দিয়ে দেবো আজকে এক্সট্রা। সেঁকে নিচ্ছি, দেখো আমি আজকে এখনো ফ্রেশ হইনি, এখন ছেলের এটা করে নিচ্ছি। তারপর এটা আমার একটা অন্য ইন্ডাকশান, দেখো এটা একটা স্ট্যান্ড বাই আমার রাখা থাকে, তো সে এখন সেটাই বার করেছি। এখন কদিন এটা দিয়ে রান্না করব, যেটা সারিয়ে আনবো সেটা একটু নয় রেখে দেবো, এটাকে একটু ইউজ করি, তাহলে এটাও চালু থাকবে। তো এই দেখো ছেলেকে নিচে বসিয়ে দিয়েছি, যদি খাটে দিলেই ফেলে, আর একটা জামার ওপর আর একটা জামা দিয়ে গুজে দিয়েছি। ও দেখছে কার্টুন দেখতে দেখতে একটু খেয়ে নিচ্ছে, তারপরে বসাবো আমি পড়তে। এই দেখো আজকে এটা পছন্দ হয়েছে, এটা নিয়ে এসেছি পিওর কটনের ওপরে, একটু মলমল টাইপের, কিন্তু খুব সুন্দর, মানে ভীষণ আই সুদিং। ওই পুজোর সময় ভাঙবো, ওই চতুর্থী পঞ্চমী এবছর অবশ্য পঞ্চমী ষষ্ঠী ছুটি, তো চতুর্থীর দিন হয়তো এটা পরেই অফিস যাব। তো ভালো লাগলো বেশ, তোমাদের কেমন লাগলো বলো। চলছে আমার পড়াশুনো, যেরকম চলে আমাদের, এখন লিখতে দিয়েছি সেটাই লিখছে। দেখো ছেলের খাবার নিয়ে চলে এসেছি। আজকে এমনি আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে একটু মাংসের ঝোলটা একটু ঝাল ছিল, তাই জন্য বেশি মাখিনি। তো জানোই তো আমিই খাইয়ে দিই, ও পড়ছে।
ও এখন টেবিল পড়ছে। টেবিল পড়ছো? পড়ো। তো আমি এবার নিয়ে নিয়েছি ভাত। আমি ভাতে নিয়েছি আজকে নিম পাতা দিয়ে আলু সিদ্ধ, মাছের ঝোল আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, আমার হেভি ফেভারিট। তো ছেলে এখন পড়ছে, ছেলের এখন টেবিল নিয়ে যুদ্ধ চলছে। টেবিল যখন ছোটোবেলায় পড়েছিল তখনও আর ওইভাবে মুখস্থ করেনি, মানে কিছুটা করে তারপরে যখন মাল্টিপ্লিকেশনগুলো ওই করগুনে এই করে মোটামুটি উদ্ধার হয়ে গেছে আর কি। তো এখন ওর বাবার চোখে পড়েছে যে টেবিল কেন মুখস্থ নেই, তো টেবিল এখন মুখস্থ করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। তো রবিবার বলেছে যে জুরাসিক পার্কটা দেখতে নিয়ে যেতে পারি, একটাই শর্তে, যদি 10 অবধি টেবিল পুরো ঝরঝরে থাকে, আমি যেখান দিয়ে ধরবো সেখান দিয়েই পারা যায়। তো ছেলেও বেশ ঘাবড়েই এখন বেশ পড়াশোনা নিয়ে বসে আছে। হ্যালো হ্যালো, আমাদের সব কিছু হয়ে গেছে। এখন এখন ছেলে খেলছে একটু ড্রাম নিয়ে, মিউজিক, আর আমি এখন করব ব্লগটা এডিট, আর তারপরে আমরা শুয়ে পড়বো। আর পরে দেখাচ্ছি। আর কালকে তো ছুটি আছে, পরশু ছুটি আছে, তো একটু দেরি করে উঠলেও হবে, তাই ও একটুখানি খেলে নেবে। আজকে ছেলে পুরোপুরি ভিজে এসছে, ভিজে চান করে। তো যাই হোক, এবার তোমাদেরকে চলো দেখিয়ে দিই ওর ড্রাম সেটটা।